শাশুড়িকে গোসল করাতে যেয়ে এমন একটা সত্য জানলাম যেটা সবাইকে অবাক করে দিল। আমার নাম অনন্যা। বিয়ের পর আজ প্রায় ৮ মাস হলো আমি এই বাড়িতে এসেছি। আমাদের বাড়িটা ময়মনসিংহ জেলার এক গ্রামে, বড় একটা পুরনো দোতলা বাড়ি। উঠানে আম গাছ, পেছনে পুকুর আর চারদিকে নারকেল গাছ। শ্বশুর মারা গেছেন অনেক আগে। এখন বাড়িতে আমরা 4 জন থাকি। আমি, আমার স্বামী সোহেল, ছোট ননদ তৃষা আর আমার শাশুড়ি। শাশুড়ির বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু গত 2 বছর ধরে তিনি খুব অসুস্থ, হাঁটতে পারেন না ঠিক মতো। অনেক সময় বিছানাতেই থাকতে হয়, তাই বাড়ির বেশিরভাগ সময় আমি তার দেখাশোনা করি। শুরুতে একটু অস্বস্তি লাগতো, কিন্তু ধীরে ধীরে মনে হলো উনিও তো আমার নিজের মায়ের মতোই। একদিন দুপুরের ঘটনা। সেদিন আকাশে হালকা মেঘ ছিল, সকাল থেকে একটু গুমোট গরম। আমি রান্না শেষ করে ঘরে এসে দেখি শাশুড়ি আমাকে ডাকছেন। অনন্যা মা। আমি কাছে গিয়ে বললাম, জি মা, কিছু লাগবে? তিনি একটু লজ্জা পেয়ে বললেন, আমাকে একটু গোসল করিয়ে দিবে? অনেক দিন হলো ভালো করে গোসল করা হয়নি। আমি হাসলাম। এই তো মা, সমস্যা কি, চলেন। আমরা বাড়ির ভেতরের বাথরুমে গোসল করাই তাকে। সোহেল একটা ছোট প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছে। আমি ধীরে ধীরে তাকে ধরে বাথরুমে নিয়ে গেলাম। তিনি খুব দুর্বল ছিলেন, হাঁটতে কষ্ট হচ্ছিল। আমি তাকে চেয়ারে বসালাম। তারপর ধীরে ধীরে মাথায় পানি ঢালতে শুরু করলাম। শাশুড়ি মা চুপচাপ বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর আমার চোখ হঠাৎ আটকে গেল একটা জায়গায়। তার পিঠের নিচের দিকে একটা অদ্ভুত দাগ। দাগটা সাধারণ দাগ না, যেন পুরনো পোড়া দাগের মতো। আমি একটু অবাক হলাম, কারণ এই বাড়িতে আসার পর কখনো এমন দাগ আমি দেখিনি। আমি সাবধানে জিজ্ঞেস করলাম, মা, আপনার পিঠে এই দাগটা কিভাবে হলো? প্রশ্নটা শুনেই তিনি হঠাৎ কেমন চুপ হয়ে গেলেন। আমি স্পষ্ট বুঝলাম তার শরীর একটু কেঁপে উঠল। কিছুক্ষণ তিনি কোনো কথা বললেন না। আমি ভাবলাম হয়তো পুরনো কোনো দুর্ঘটনা। আবার বললাম, মা, ব্যথা করে নাকি? তিনি এবার ধীরে ধীরে বললেন, অনন্যা, তুই এটা কাউকে বলবি না তো? আমি অবাক হলাম। কেন মা? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে তখন অদ্ভুত একটা ভয়। এই ডাক্তার কথা এই বাড়িতে কেউ জানে না। আমার হাত থেমে গেল। কি বলছেন মা, কেউ জানে না মানে? তিনি মাথা নিচু করে বললেন, যদি জানে তাহলে এই বাড়িতে বড় ঝড় উঠবে। আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। আমি একটু হাসার চেষ্টা করলাম। আরে মা, এমন কি ব্যাপার? কিন্তু তিনি এবার আমার হাত শক্ত করে ধরে ফেললেন, আর হাত ঠান্ডা। অনন্যা, তুই ভালো মেয়ে, তাই তোকে বলছি। বাথরুমের ছোট জানালা দিয়ে তখন বিকেলের আলো ঢুকছিল, আর সেই আলোয় আমি তার পিঠের দাগটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তিনি খুব আস্তে করে বললেন, এই দাগটা আগুনের না। আমি অবাক হয়ে বললাম, তাহলে? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর এমন একটা কথা বললেন যেটা শুনে আমার মাথা যেন ঘুরে উঠল। এই দাগটা হয়েছে যখন আমাকে মেরে ফেলতে চেষ্টা করা হয়েছিল। আমার হাত থেকে মগটা প্রায় পড়েই যাচ্ছিল। কি বলছেন মা? তিনি চোখ বন্ধ করলেন। হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চেয়েছিল কেউ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কে? তিনি আমার দিকে তাকালেন। তার চোখে তখন অদ্ভুত একটা দুঃখ। এই বাড়িরই একজন। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, কে মা? তিনি উত্তর দিলেন না, বরং বললেন, যেদিন তুই পুরো সত্যিটা জানবি তুই নিজেই অবাক হয়ে যাবি। আমি কিছু বলার আগেই বাইরে থেকে তৃষার ডাক এলো।